আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে একটা কচু রান্নার রেসিপি দেখাবো। জানি না আপনারা কে কীভাবে রান্না করেন। এই কচুটাকে আপনারা কে কী নামে চিনেন? আমরা তো নারকেলি কচু বলি অথবা মুড়া কচু বলি। আপনারা কে কী নামের বলেন সবাই কমেন্টে জানাবেন। আমি এই কচুটাকে ছিলে এইভাবে কেটে নিয়েছি। এখন আমি কচুগুলোকে সিদ্ধ করে নিব, লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিব। এগুলো কচুর মুখের অংশটা এটা নরম থাকে, এজন্য এগুলো পরে দিব। আমি কচুটাকে সিদ্ধ করে পানি শুকিয়ে নিয়েছি, আমি পানি ফেলে দেই নাই। তারপর কচুগুলোকে তেলের মধ্যে ভেজে নিব লাল লাল করে। দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো কচু ভেজে নিব। শুরুতেই বলে নিচ্ছি, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন ও শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আমি এখন কচুটা ভুনা করে নিব। তার জন্য লাগবে পেঁয়াজ কুচি, হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত না তেল বের হবে ততক্ষণ পর্যন্ত এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তারপর আমি মশলার মধ্যে পানি দিয়ে দিয়েছি। দেখুন এখন ভালোভাবে ফুটে উঠলে আমি এখানে কচুগুলো দিয়ে দিব। কচুগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি একদম ভাজা ভাজা করে ভুনা করে নিব। শুকনো যতক্ষণ না পর্যন্ত গা থেকে তেলটা বের হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি ভুনা করে নিব। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। যে যেমন ঝাল খান, আমি একটু ঝাল পছন্দ করি, এর জন্য আমি বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দেখুন আমি কিভাবে ভুনা ভুনা করে নিচ্ছি। এখন আমি এটাকে আরেকটু ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি অল্প আঁচে রেখে দিব। এই কচুটা সিদ্ধ হতে একটু সময় নেয়, কচুটা যাতে সিদ্ধ হয়ে যায়। এখন আমি কচুটাকে ভালোভাবে রান্না করে নিব। এই তো আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। জানি না এইভাবে কেউ রান্না করে খেয়েছেন কি না, প্লিজ একবার রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন, খুব মজা হয় খেতে। এখন ঝোলটা শুকিয়ে আসলে আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। এই তো দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে আবারও অল্প আছে এটাকে আমি ভালোভাবে রান্না করে নিব। যারা কচু পছন্দ করেন না, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব মজা হয়। আমিও আগে এই কচু খেতাম না, যখন আমার মা এইভাবে রান্না করে দিয়েছিল, বলছে একবার খা, তারপর থেকে আমি এই কচুটা বারবারই রান্না করি, খুব মজা লাগে এভাবে খেতে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। এই তো আমার রান্না হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। কচুটা একটু হালকা ঝোল রাখবেন, এটা ঠান্ডা হলে খুব গাঢ় হয়ে যাবে। গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে। দেখুন রেসিপিটি বাসায় ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।